আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, সাধারণ জাবেদা, তো সেই ক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে পণ্য ক্রয়ের পরিবহন খরচ প্রদান 500 টাকা, পণ্য ক্রয়ের জন্য আমরা পরিবহন খরচ প্রদান করেছি। তো এই যে পরিবহন খরচ প্রদান করলাম, এটার জন্য জাবেদা কী হবে, তাই না? তো এইখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে পরিবহন খরচ, আরেকটা হচ্ছে যেহেতু প্রদান করা হয়েছে সেজন্য নগদান হিসাব। তো এইখানে পরিবহন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর নগদ টাকা কমে গেলে আবার নগদান হিসাব ক্রেডিট হয়, তাই না? তাই আমরা জাবেদা কী করবো লক্ষ্য করি, যেহেতু পরিবহন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাই পরিবহন খরচ হিসাব ডেবিট লিখতে পারি, বা লিখতে পারি ক্রয় পরিবহন হিসাব ডেবিট, অথবা লিখতে পারি আন্তঃপরিবহন ডেবিট। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি, ক্রয় পরিবহন অথবা পরিবহন খরচ অথবা আন্তঃপরিবহন সব এক কথা। সেজন্য আমরা জাবেদা করতে পারি ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 500 টাকা। পরিবহন খরচ যেহেতু খরচ, তাই পরিবহন খরচ ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আর এখানে ব্যাখ্যায় লিখব পণ্য ক্রয়ের জন্য পরিবহন খরচ প্রদান করা হলো।